is simple language, but it has a deep meanings in the Robert Frost poem. রবার্ট ফ্রস্ট বাস্তব জীবনে একজন ফিজিশিয়ান ছিলেন। তিনি ফিজিশিয়ান থাকা সত্ত্বেও তিনি কবিতার প্রতি তিনি পরবর্তীতে তার পেশা ছেড়ে দিয়ে তিনি কবিতাতে নিযুক্ত হন। তার কবিতাতেও তার জীবনের মতো এক ধরনের এক বৈচিত্র্যপূর্ণ ক্যারেক্টার আছে। সেটা হচ্ছে তিনি কবিতার মধ্যে এক ধরনের ভাষা এবং এক ধরনের কথাবার্তা বলেন, কিন্তু কবিতার ডিপ মিনিংস বা গভীর অর্থে সেটা অন্যরকম আমরা তথ্য পাই। এই ভদ্রলোক তিনি ৪ বার পুলিৎজার প্রাইজ জিতেন সাহিত্যের উপরে। এই গুণী কবির যে বিখ্যাত কবিতাটি আমরা পড়বো, এই কবিতাটি সম্পর্কে আমরা কিছু জেনে নিই। সে কবিতা এই গুণী কবি তিনি ১৯২২ সালে তিনি এই কবিতাটি লিখেন এবং এখানে একটা ফেমাস লাইনস আছে, সেটা হচ্ছে কি অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। যাই হোক, আমরা কবিতা লেসনটা সম্পর্কে একটু জেনে নিই। এই লেসনে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে, সেটা হচ্ছে কি, যেহেতু টাইটেলটা ছিল স্টপিং উডস অন আ স্নোউই ইভিনিংস, এখানে উডস মানে হচ্ছে বন, ফরেস্ট, তারপরে বেল মানে হচ্ছে অ্যালার্ম, শেক, এগুলা। আচ্ছা, আমরা কবিতাটি শুরু করি। কবিতাটি হচ্ছে কি, শুরুতে কবি বলেছেন কি, হুজ উডস দিস আর, এই বনটা কার বা এই ফরেস্টটা কার, আই থিঙ্ক আই নো, আমি মনে হয় তাকে চিনি। কবিতা শুরুতে কবি এভাবে শুরু করেছেন প্রথম লাইনে। আমরা কবিতাটা ৪টা স্ট্যান্জাতে ভাগ করে নিয়েছি আর কি। এই ফার্স্ট স্ট্যান্জাতে ৪টা লাইন, আমরা এগুলো একটু দেখবো। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ, মনে হয় যে এই বনের যে মালিক তার বাড়ি হয়তোবা এই গ্রামেই হবে। আমরা কবিকে দেখতে পাচ্ছি, সে একটা জায়গায়, কবি এখানে আহ, যিনি এই কথাটি বলতেছেন তিনি কি একটা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং একটা ঘোড়া নিয়ে, এবং কি প্রচন্ড রকমের তুষারপাত হচ্ছে। এমন একটা পরিস্থিতিতে তিনি বলতেছেন হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ, দো হি উইল নট সি মি, সে হয়তোবা আমাকে দেখতে পাচ্ছে না। স্টপিং হিয়ার, আমি যে এখানে দাঁড়িয়ে আছি, স্টপিং মানে কি থামানো, থামা, কিন্তু এখানে এটা অর্থে ব্যবহৃত হয়েছে তিনি কি দাঁড়িয়ে আছেন। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, তার যে বাগানটি বা তার যে কি এই বনটি সেটি কি হয়েছে তুষারে আবৃত হয়ে আছে। এবার কবি বলেছেন মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক, আমার যে ছোট্ট ঘোড়াটি, এই ঘোড়াটি হয়তোবা চিন্তা করবে, অবশ্যই চিন্তা করবে। ইট কোয়ার, এটি একটি অদ্ভুত, কোয়ার মানে কি অদ্ভুত, আমরা দেখেছিলাম। টু স্টপ, টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস, কোনো একটা ফার্ম হাউস ছাড়া, ফার্ম হাউস হচ্ছে ঘোড়ার খামার, যেখানে ঘোড়া পানি খায়, ঘোড়ার জন্য ঘাস বা পানির ব্যবস্থা আছে, এমন একটা জায়গা, সেখানে ঘোড়াটা থামবে। কিন্তু আমি যে এখানে থামলাম, আমার ঘোড়াটা হয়তো বা একটা অদ্ভুত অনুভব করবে। তারপরে বলছে নিয়ার বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, আমি যে এই দুইটা জিনিসের মাঝামাঝি থামলাম, এক হচ্ছে বন এবং একটা কি ফ্রোজেন লেক, একটা বরফে জমাকৃত একটা হ্রদের মাঝখানে আমরা দাঁড়িয়ে গেলাম। এই দেখো একটা হ্রদ, হ্রদটা কি একেবারে বরফে জমে আছে, আর এই পাশে হচ্ছে কি বন, এই বনের মাঝখানে কবি দাঁড়িয়ে আছে। এখন আমরা ঘোড়াটা সম্পর্কে একটু বর্ণনা পাবো, হ্যাঁ। এবার দেখো ঘোড়ার গলায় কিছু কিছু ঘন্টা ঝুলতেছে, কবি এগুলো নিয়ে বলতেছে যে দেখো ছোট ছোট ঘন্টা। হি গিভস হিজ হার্নেস বেল, ঘোড়াটা গিভস মানে দেয়, হিজ হার্নেস বেল, তার এই যে বেলটা, তার গলায় যে এই ঘন্টাগুলো আছে এগুলো নাড়াচ্ছে। আর শেক, শেক মানে কি কাঁপুনি দেওয়া। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক্স, এখানে এই ঘোড়াটা প্রশ্ন করতেছে যে সেখানে কি কোনো ভুল হচ্ছে, আমরা যে এখানে দাঁড়িয়ে আছি। ঘোড়া এভাবে নেড়ে চেড়ে ঘোড়ার যেই গলায় যে ঘন্টাগুলো ছিল এগুলোকে এভাবে নেড়ে নেড়ে চেড়ে ঘোড়া ঘোড়া একটা শব্দ দিচ্ছে, এবং ঘোড়া কবিকে এক ধরনের অ্যালার্ম করতেছে যে আমরা কি ভুল জায়গায় দাঁড়িয়েছি, এই ধরনের একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। সেখানে শুধু ঘোড়ার এই শব্দ না, অন্য আরো দুটো শব্দ আসছে। একটা হচ্ছে দ্য অনলি আদার সাউন্ডস, ওখানে অন্য আরো একটি শব্দ, দ্য সুইপস অফ ইজি ওয়াইন্ড, সেখানে একটা মৃদু বাতাস যে বয়ে যাচ্ছে সেই শব্দটাও কবির কানে আসতেছে। অ্যান্ড ডাউনি ফ্লেক, এবং কি বরফ যে পড়তেছে, তুষারপাত যে হচ্ছে, সেটারও একটা শব্দ কবির কানে আসতেছে। তাহলে এখানে কবি
ঘোড়াটা দিয়ে কি যেন একটা বোঝাচ্ছেন, যে ঘোড়া এখানে আমাকে ঘন্টা দিয়ে আমাকে কেমন যেন সতর্ক করতেছে। আমরা কবিতা শেষের দিকে চলে যাচ্ছি। কবিতার শেষের দিকের 4 লাইন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, তোমরা এগুলো দাগিয়ে রাখতে পারো। The woods are lovely, এই যে বনটা, এটা খুবই কোমল, খুবই সুন্দর। ডার্ক, এটা কি? ডার্ক মানে কি? এটা হচ্ছে কি? অত্যন্ত গভীর একটা ডার্ক মানে হচ্ছে অন্ধকার, এন্ড ডিপ মানে কি? এটা হচ্ছে গভীর। বাট আই হ্যাভ প্রমিসড টু কিপ, আর আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কি করতে প্রতিজ্ঞাবদ্ধ? অ্যান্ড মাইলস টু গো, আমাকে যেতে হবে, আমাকে অনেক রাস্তা পাড়ি দিতে হবে। কখন পাড়ি দিতে হবে? বিফোর আই স্লিপ, আমি ঘুমানোর পূর্বে। আমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রকৃতির এই সৌন্দর্য দেখতেছি, তা হয়তোবা আমাকে এগুলা, এই বিশাল বন আমাকে পাড়ি দিতে হবে আমার ঘুমের পূর্বে। এখানে বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এখানে এই যে স্লিপ, স্লিপ মানে হচ্ছে কি? ঘুমানো। তোমরা সবাই জানো স্লিপ মানে যে ঘুমানো, কিন্তু এখানে কবি স্লিপ মানেই ঘুম বোঝায় নাই। কবি অন্য আরেকটা, এই যে দেখো স্লিপ মানে হচ্ছে ঘুমানো, আমরা যদি এইভাবে দেখাই স্লিপ মানে হচ্ছে কি? ঘুমানো, কিন্তু স্লিপ মানে এখানে বুঝিয়েছেন কবি মৃত্যু। অর্থাৎ আমার জীবনের যত কাজ আছে সেগুলা কি করতে হবে? আমাকে মৃত্যুর আগেই সেগুলো শেষ করতে হবে। পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীটা দেখার মতো অনেক কিছু আছে। কবি এখানে বনের জঙ্গলের যে সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে অনেক কিছু দেখতেছেন, কবি বলছেন যে না, তোমাকে ঘুমানোর পূর্বেই কাজগুলো সেরে ফেলতে হবে। এখানে এই ঘুম মানে কি? কবির মৃত্যুর কথা বলেছেন। এর মাইলস টু গো, অনেক কাজ। মাইলস মানে কি? এখানে অনেক লম্বা রাস্তা যেতে হবে। বিফোর আই স্লিপ, আমি ঘুমিয়ে যাওয়ার পূর্বে। কিন্তু এখানে বলেছে কি কবি? যে আমাকে জীবনের অনেক রাস্তা পাড়ি দিতে হবে। এখানে দেখো এই জিনিসটা, ঘোড়াটার দিয়ে কবি কি বোঝাচ্ছে? এই যে ঘোড়া যে ঘন্টা বাড়ি দিচ্ছে, ঘোড়া যে আমাকে সতর্ক করে দিচ্ছে, এটা হচ্ছে কি? আমাদের জীবনের যে সতর্কবাণী, আমাদের জীবনটাকে শেষ চলে যাচ্ছে, আমাদের জীবনের লাইফটা দ্রুতই আমাদের কি পাড়ি দিচ্ছে। এটা, ঘোড়াটা আমাদেরকে কি এক ধরনের আহ, আহ, আমাদেরকে সতর্ক করতেছে। আচ্ছা, আমরা এই কবিতা পড়ার পরে আমরা খুব দ্রুত এসএসসি পরীক্ষাতে কি কি প্রশ্ন আসতে পারে আমরা একটু এগুলো একটু দেখে নিই। আমরা যদি দেখি, আম, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের এসএসসি পরীক্ষাতে। আমরা এই ফাইলটা থেকে আমরা প্রশ্নগুলো একটু দেখে নেব। দুই একটা প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই যে এই যে দেখো, এই যে কে নাম্বার প্রশ্নটা, হোয়াট ডু দ্য ফলোইং লাইন সিম্বলাইজেস অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমাদের লাস্টের দুটো লাইন আমরা দাগিয়েছিলাম, এই দুটো লাইনে এখানে দিয়েছে যে আমার অনেক রাস্তা পাড়ি দিতে হবে আমার ঘুমের পূর্বে, কিন্তু মৃত্যুর পূর্বে আমার জীবনের অনেক কাজ শেষ করতে হবে। এটা কে নাম্বারের অ্যান্সারটা এখানে, এখানে একটু বড় করে দিছে, আমরা আরো ছোট করে শিখবো। দ্য লাইন্স, দ্য গিভেন লাইন্স সিম্বলাইজ আ শর্ট স্প্যান অফ হিউম্যান লাইফ and the duties and responsibilities that a person has to fulfill before his life ends. আমরা যদি এইভাবে বলি যে আহ, আহ, আমরা যদি এভাবে বলি যে the duties and responsibilities of a man should fulfill before his death, তাইলে কিন্তু আমরা এখানে দুইয়ে দুই পাই। আমরা তো এক একটা প্রশ্ন কত 2 নাম্বার, আমরা একটু সাজিয়ে লিখলে আমরা 1 নাম্বারও আমাদের মিস হবে না। আমাদের এখানে আরো কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে, দেখো। দ্য পয়েট, ঘোড়াটার কথা আছে একটা চিত্র। দেখো এখানে একটা প্রশ্ন আছে ঘোড়াটার কথা। হোয়াট ডু, আচ্ছা এখান থেকে তোমরা প্রশ্নগুলো গাইড থেকে পড়ে নিবে। আর কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে দাগিয়ে দেবো, ক্লাসেও অনেকগুলো প্রশ্ন দাগিয়ে দেওয়া হয়েছিল। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে অন্য আরেকটা কবিতা এভাবে আমরা সম্পর্ক